এই কয়েদিকে এখনই ফাঁসি দেওয়া হবে। জেলের গার্ডরা মাইকের জামার কলার কেটে দেয় এবং তাকে গিলোটিনের দিকে নিয়ে যায়, কিন্তু মাইককে কোনো ভয় ছাড়াই সেখানে দাঁড়িয়ে থাকতে সবাই অবাক হয়ে যায়। তার এই অদ্ভুত আচরণ দেখে জনের সন্দেহ হয় কিছু একটা গড়বড় আছে। তার মনে পড়ে যে মাইকের বাড়ি থেকে মানুষের মুখের মতো দেখতে মাস্ক পাওয়া গিয়েছিল। এই কথা ভেবে সে ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ফাঁসি আটকানোর জন্য ছুটে যায়। এবার একটু অতীতে যাওয়া যাক। কোর্টরুমে মেরি বারবার আঙুল দিয়ে নিজের গালে টোকা দিচ্ছিল। আসলে সে কোডের মাধ্যমে মাইকের সাথে কথা বলছিল। মাইককে বাইরে থেকে শান্ত এবং প্রাণহীন মনে হলেও সে চোখের পলক ফেলে উত্তর দিচ্ছিল। মেরি একটি কলম বের করে মাইকের মেসেজ লিখতে শুরু করে। তাদের কথাবার্তা শেষ হতেই বিচারক মাইককে মৃত্যুদণ্ড দেন। উপস্থিত জনতা উল্লাস করে ওঠে, কিন্তু ঠিক সেই মুহূর্তে মেরির মুখে একটা হাসি দেখা যায়। মাইক সম্পূর্ণ শান্ত ছিল, কারণ সে এবং মেরি আগে থেকেই একটি প্ল্যান তৈরি করে রেখেছিল। মেরি একটি নির্জন গলিতে যায়। সেখানে সে একটি ইটে চাপ দিতে একটি গোপন পাথরের দরজা খুলে যায়। ভেতরে মাইকের স্পোর্টস কারটি লুকানো ছিল। মেরি গাড়িটি নিয়ে 37 কিলোমিটার দূরে একটি পাহাড়ি রাস্তায় পৌঁছায়। সেখানে মাইকের দেওয়া কোড ব্যবহার করে একটি সেফ খুলে যায়। তার ভেতরে ছিল প্রচুর টাকা এবং কিছু রহস্যময় ওষুধ। মেরি লাল এবং হলুদ পিলগুলো নিয়ে শহরের প্রধান অফিসে পৌঁছায়। সেখানে সে একটি সুন্দর পোশাক পরে আইনমন্ত্রীর সাথে দেখা করে, যিনি আগে থেকেই তার সৌন্দর্যে মুগ্ধ ছিলেন। মন্ত্রী বলেন সে যা বলবে তিনি তাই করবেন। মেরি তার কানে ফিসফিস করে কিছু বলতেই মন্ত্রী রাজি হয়ে যায়। রাতে তারা দুজনে জেলে পৌঁছায়। জেলের ওয়ার্ডেন জিজ্ঞাসাবাদের অজুহাতে তাদের ভেতরে যেতে দেয়। ওয়ার্ডেন জানায় যে মাইক গ্রেফতার হওয়ার পর থেকে কোনো আবেগ দেখায়নি। দরজা বন্ধ হতেই মেরি মন্ত্রীকে এটি ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। তারপর সে মন্ত্রীর মুখে মাইকের মতো দেখতে একটি মাস্ক পরিয়ে দেয়। এবার সে আসল মাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, যে এখন মন্ত্রীর ছদ্মবেশী ছিল। এরপর মাইক সোজা মন্ত্রীর অফিসে ঢুকে কেলেঙ্কারি টাকাগুলো হাতিয়ে নেয়। সে যখনই বের হতে যাবে তখন ইন্সপেক্টর সেক্রেটারির কাছে ফোন করে। তিনি জানান যে মাইক মন্ত্রীর পরিচয় ধারণ করেছে এবং তাকে যেন গ্রেফতার করা হয়, কিন্তু সেক্রেটারি এটিকে একটি প্র্যাঙ্ক কল ভেবে রেখে ফোন কেটে দেয়। মাইক এইসব শুনে ফেলে এবং দ্রুত পালিয়ে যায়। তাকে ধরতে আসা পুলিশের সামনে দিয়ে সে বেরিয়ে যায়। একটু পরেই সে মেরির গাড়িতে বসে এবং তারা দুজনে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।